বাসি অন্তর শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। বলো জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়, তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়। এ আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না। এ আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না। হে রাসূল তোমায় ভালোবাসি অন্তর শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। আল্লাহুম্মা সাল্লি দরুদ শরীফের অলসতা দেখে মনে হচ্ছে আপনাদের ঘুম আসতেছে। আওয়াজটা ছেড়ে দেন না। আজকে দুরূদ শরীফ না পড়লে কবে পড়বেন? আজকে দুরূদ শরীফ পড়ে এখান থেকে যদি মদিনাওয়ালাকে রাজি না করাইতে পারেন আর কবে করবেন? একটু জবানটা খুলে দিয়ে উচ্চ আওয়াজে এই জবান দুরূদ শরীফের আওয়াজ মদিনায় পৌঁছিয়ে দেওয়ার মানসে আসুন সবাই জবান খুলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা ওয়ালা আল্লাহুম্মা সাল্লি ওয়ালা সাইয়্যিদিনা। এই জন্য ভাইরা আমার, মা বাবার দোয়াও কি কথা কয় না? মা বাবার দোয়া, মার দোয়া, বাপের দোয়া। মা বাপ যখন রাজি থাকে তখন মুর্শিদ অটোমেটিক্যালি দয়া করে। কি বলেন? মুর্শিদ যেদিন দয়া করে আমার দয়াল নবী দুইটা হাত পেতে দেয়, আমার বুকে আসো উম্মত, তুমি প্রকৃত উম্মত। মারহাবা কম একসাথে বলেন তো আল্লাহু আকবার। না, একসাথে সবাই মিলে মহব্বতে বলেন আল্লাহু আকবার। লিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। وَلَلْآخِرَةُ خَيْرٌ لَكَ مِنَ الْأُولَىٰ
একসাথে বলেন মারহাবা। ঘোষণা কার? সবাই বলেন কার? আল্লাহ কা হাবিব, আপনার জন্য একটা সুসংবাদ অপেক্ষা করতেছে। যখন মানুষের কষ্টের জীবন থাকে, খাজা এনায়েতপুরী 115 জন কর্মীকে আল্লাহর ওলির দরজায় সার্টিফিকেট দিয়া দরবার সাজাইয়া তারপরে আপন রওজা মোবারকে তাশরিফ নিয়েছেন, ঠিক না বে ঠিক? কতজন? টোটাল গণা 115 জন, আরো আছে। এটা এনলিস্টেড কতজন? 115 জন, আরো আছে। এটা গণার বাইরে এনলিস্টেড 115 জন। তো শিক্ষক যদি, ছাত্র যদি 115 জন এনলিস্টেড হয়, তো লিস্টের বাইরে কত আছে? আর এত বড় একটা বিশ্ববিদ্যালয়ের যিনি ভাইস চ্যান্সেলর, প্রধান, তিনি কত বড় মহাশক্তি নিয়ে এই জামানায় এই রওজা মুবারকে তাশরিফ নিয়েছেন, এটা দেমাগের ব্যাপার। কথা বলেন, কিসের ব্যাপার? দেমাগের ব্যাপার। খাজা এনায়েতপুরীর কষ্টের দিনগুলি মানুষ যখন দেখতো, মানুষ হাসতো আর বলতো কি লাভ হবে এখানে খেদমত করে। কিন্তু এনায়েতপুরী জানতো, আর তাওই হুজুর ওয়াজেদ আলী জানতো, দাদা হুজুর ওয়াজেদ আলী জানতো, এই ফির মুরিদের যে আসল তত্ত্বটা, এটা যার দিকে নেক নজর করে আর যে নজর করে, এই দুইজন ছাড়া আর কেউ জানে না। কথা বলেন, যার দিকে নজর করে আর যে নজর করে, এই দুইজন ছাড়া আর তৃতীয় ব্যক্তি বুঝে না। তৃতীয় ব্যক্তি শুধু ডাইনে বামে বুঝে। এই জন্য আমাদের কাফেলা দেখলে মানুষ কয়েডি পাগল হইছে, পাগলের দল। পাগল না হইলে এনায়েতপুর যায়নি। কয়েডি গরু লইয়া যায়, গরুর দরবারে এডিও গরু, নেয় গরু, খায়ও গরু। তা আমরা বলি আমাদের সমস্যা নাই, আমরা তো আর কিছু বানাও নাই, গরু বানাইছ। পৃথিবীতে যত পশু আছে সবচেয়ে স্বাদের গোস্ত হলো গরুর গোস্ত। যে ডাক্তারের কাছে যাইবেন, সব ডাক্তারে কয় খবরদার গরু খাইও না, এখন গরু না খাইলে ভালোই লাগে না। কথা কর, গরু না খাইলে ভালো লাগে না। তাইলে বুঝতে হবে আমরা যে গরু বানাইছে, কোরআন শরীফের বড় সূরাটা গরুর নামে। মারহাবা কন। গরু সূরা, গরুর নামে যেই সূরা, এত বড় সূরা কোরআন শরীফ আর একটাও নাই। তাইলে বোঝা গেল গরু হওয়ার পরও আমরা ধন্য। কথা কয় না? গরু হওয়ার পরও আমরা কি ধন্য? ইয়া ভাইরা আমার, নবীজির কষ্টের দিনগুলি যখন চলছিল, এমন একটা অবস্থা, ঘর থেকে বের হতে পারে না। আল্লাহ সান্ত্বনা দিয়ে দিলেন, হাবিব ইয়া রাসূলুল্লাহ, আপনার দুঃখের পরেই সুখ আছে। কারণ আমাবস্যার বিশাল অন্ধকারের পরেই পূর্ণিমার চাঁদ দেখা যায়। আমাবস্যার অন্ধকারের পরে কি আসে? এখন আপনি কষ্টে থাকলে অসুবিধা নাই। নবীজির ওফাতের সময় আমার নবীজি সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবীরা শোনো, আমার কথাটা মন দিয়ে শোনো। আমার একজন আশেক আছে রে, এই আশেকের নাম হলো ওয়াইসিল কুরনি। যদি তোমরা কেউ আমার এই ওয়াইসিল কুরনির দেখা পেয়ে যাও, তাহলে তোমরা আমার সালাম জানাইবা, আর আমার এই জুব্বাটা আমার ওয়াইসিল কুরনির কাছে দিয়া দিবারে, দিয়া বলবা আমার উম্মতের জন্য যেন দোয়া করে। আমার ওয়াইসিল কুরনি যেন আমার উম্মতের জন্য দোয়া করে রে। মুসলমান শুনে নাও, ওয়াইসিল কুরনি নবীর একজন আশেক। কার জন্য দোয়া করবে? কথা কয় না, কার জন্য? হ্যাঁ, উম্মতের মতো উম্মত, এমন উম্মত যেই উম্মতকে দেখলে নবী পালায়। মারহাবা কোন?
নবী পালাক শরীয়তে সাক্ষাৎ হবে না, কারণ মায়ের খেদমতের অসুবিধা হবে। কিন্তু হাকিকত মা দোয়া করেছে, রসুল না দেখে তোমার মৃত্যু হবে না, রসুল না দেখে তোমার মৃত্যু হবে না। আমার নবী বলেছেন, উম্মত শুনে নাও, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হক। যেই ব্যক্তি ঘুমের ঘরে স্বপ্ন যোগে আমি নবীকে দেখবে রে, নিঃসন্দেহে সে ঘুমের ঘরে আমি নবীকেই দেখল। কারণ আমি নবী এমন একজন নবী, ফাইন্নাশ শাইতানা লা ইয়াতামাসসালু সূরাতি, শয়তান কোনোদিন আমি নবীর সূরত ধরে না। শয়তান ইমাম সাহেবের সূরতে আসে, মসজিদের মুয়াজ্জিনের সূরতে আসে, স্কুলের শিক্ষকের সূরতে আসে, ওই দোকানের সূরতে আসে, বাবার সূরতে, মায়ের সূরতে আসে, বন্ধুর সূরতে আসে। কিন্তু খবরদার, মুর্শিদের সূরতে, নবীর সূরতে শয়তান কোনোদিন তোমার কাছে আসে না। কারণ তারা জানে মুর্শিদ এমন একটা মহা নেয়ামত, ওই সূরত ধরলে শয়তানের অবস্থা খারাপ হয়ে যাবে। জবান খুলে কথা বলো, ঠিক না বেঠে? মুর্শিদের দরবার ভক্তের কাবা ঘর, এরে জান্নাতের খামাস সেথায় বয়ে যায়, ঠিক না বেঠে? মুর্শিদের দরবার ভক্তের কাবা ঘর, জান্নাতের হাওয়া সেথায় বয়ে যায়। কখন যে দয়ালে থাকেন আমার কোন হালে, এর সালাম দিও না তারে কোন সময়। কখন যে দয়ালে থাকেন আমার কোন হালে, এ সালাম দিও না তারে কোন সময়। ওরে যার যত খুশি করো কদম বসি, ওরে যার যত খুশি কর কদম বসি, রহমত আসে ওই জায়গায়। বিশ্বাস ভক্তি করিলে মুক্তি, কে জানে তার ভাগ্য হয়। বিশ্বাস ভক্তি পাইবে মুক্তি, কে জানে তার ভাগ্য হয়। নবীজি ওসিয়ত করে গেলেন, সাহাবীরা আমার ওয়াইসিল কুরনির সংবাদ যদি তোমরা কোনোদিন পেয়ে যাও, আমার এই জুব্বা মুবারক আমার ওয়াইসিল কুরনিকে দিবা, দেওয়ার পরে বলবা আমার উম্মতের জন্য যেন একটু দোয়া করেন। আমরা কি জন্য ওলির দরবারে যাই? মুসলমান শুনে নাও, গভীর মনোযোগ লাগাও। আমাদের এই তরিকতের সারজরা মুবারকের মধ্যে একজন মুর্শিদের নাম হযরতে ওয়াইসিল কুরনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন, ঠিক না ঠিক? পাওয়ার আছে? জোরে বলেন, পাওয়ার আছে না নাই? হ্যাঁ, সূত্র সহজ, সূত্র জানলে অঙ্ক সহজ। সূত্র জানবেন না, খালি পেঁচাইবেন রেশমি সুতার মতো। এই শেরপুর, এনায়েতপুর তো আবার তাঁতের এলাকা, যদি একটু সুতা উল্টা বেশ কম হয়, লুঙ্গি তো দূরের কথা, ঝাড়ু মোছাও হবে না। কথা কয় না? আর সুতার বুন যদি ঠিক থাকে, লুঙ্গি বানাইবেন লুঙ্গি হবে, শাড়ি বানাইবেন শাড়ি হবে, চাদর বানাইবেন চাদর হবে। সুতা যতক্ষণ ঠিক থাকবে, সুতার মাপ ঠিক থাকবে না, কিছুই হবে না। অনেকে 50 বছর পীর মুরিদি করে, এখনো কাতার সোজা করা এটাই শিখে নাই। অতএব পীরের দরবার আদবের জায়গা। কথা বলেন, বেয়াদব মাহরুমে ফজলে রব, বেয়াদব খোদার রহমত থেকে বঞ্চিত। এই জন্য পীরের দরবারে দৌতুকারীর হাতে মুর্দা যেমন, পীরের দরবারে মুরিদ তেমনই থাকা লাগবে।
হযরত ওয়াইসিল কুরনির কাছে দুইজন বীর সাহাবী আসলেন, একজন হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু আর একজন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইজন আসলেন। আসার পরে আমার ভাইরা গভীর মনোযোগ লাগান। এবার এই দুইজন যখন আসলেন, আসার পরে এবার তারা খুঁজে পায় না, করণ শহর পুরাটা খুঁজে শেষ করে ফেলল। একজন দোকানি ডাক দিয়ে বলেন, আমাদের এলাকার মধ্যে একজন পাগলের নাম আছে, আমরা উৎসা পাগলা কই। হযরত ওমর চিন্তা করলেন, আমার নবী এমন একজন পাগলকে পাগড়ি দিয়ে যাবে, জুব্বা দিয়ে যাবে, এটা কি করে সম্ভব হয়? একটা পাগল তো নবীর জুব্বা পেতে পারে না। ঠিক আছে, ওনার কাছে একটু যাই। বলে না, যাওয়া লাগবে না। উনি বিকাল বেলা শহরের মধ্যে আসে, বিকাল হয়ে গেছে, আপনারা অপেক্ষা করেন। তিনি বলে কি জন্য শহরে আসে? বলে সারাদিন তিনি খেজুরের বিচি কুড়ায় আর মানুষের ওই যে গরু রাখে, ওট রাখে, বকরি রাখে, আর রাখার পরে তিনি বিকাল বেলা বাজারে আসে, যা 2 টাকা পয়সা পায় এটা দিয়া কিছুকে খরিদ করে কয়েকদিনের জন্য শহরের বাইরে চলে যায়। আজকে তিনি আসবে, আপনারা একটু দাঁড়ান, অপেক্ষা করেন। কিছুক্ষণের মধ্যে আল্লাহর নবীর আশিক হযরত ওয়াইসিল কুরনি বাজারের মধ্যে চলে আসছে। জবান খুলে বলা যাবে কি মারহাবা। প্রিয় হাবিব আমার কি নামে ডাকি, প্রিয় হাবিব আমার কি নামে ডাকি, আহা কি নামে ডাকি, বলো কি নামে ডাকি, এই অধমে প্রিয় হাবিব কি নামে ডাকি, প্রিয় হাবিব কি নাম। ভাইরা আমার, এবার দেখেন ওয়াইসিল কুরনি যেই মাত্র শুনলেন নবীর সাহাবী, বলে আমার বিশ্বাস হয় না আপনারা নবীর সাহাবী। মারহাবা। কেন বিশ্বাস হয় না? কারণ কি? হযরত ওমর ফারুক বললেন, ওমর ফারুককে জিজ্ঞাসা করলেন, আপনি কি নবী দেখেছেন নাকি? বলে হ্যাঁ। বলে সত্যি দেখেছেন নাকি? বলে হ্যাঁ, আমি দেখেছি। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুর দিকে তাকায় আর দেখে বলে, আলী রে, শুনেছি নবীজির একজন জামাতার নাম আলী, আপনি কি সেই আলী নাকি? বলে হ্যাঁ। বলে তাহলে আপনি কি নবী দেখেছেন নাকি? বলে হ্যাঁ, আমি দেখেছি। এবার হযরতে ওয়াইসিল কুরনি চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর বলে, আপনারা নবী দেখেছেন, কিন্তু আমি দেখতেছি ওই যে উহুদের ময়দানে আমার নবীর দুখানা দান্দান মোবারক শহীদ হয়েছে। এই করণ শহরে কত মানুষকে আমি জিজ্ঞাসা করলাম, কোন মানুষ বলতে পারলো না কোন দুখানা দান্দান মোবারক শহীদ হয়েছে। এই জন্য আমি ওয়াইসিল কুরনি আমার 32টা দাঁত আমার নবীর মহব্বতে আমি এটা দিয়া পাথর দিয়ে ভেঙে 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 ফেলে দিয়েছি। অথচ আপনাদের মুখের মধ্যে 32টা দাঁত দেখা যায়। আপনারা কেমন নবীকে ভালোবাসেন এটা বুঝতে পারলাম না। রে